হ্যালো এভরিওয়ান, এই যে কালকে যেখানে ব্লগ শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করেছি আবার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। 3টে বেজে গেছে, তো একটুখানি আমরা ওই KFC অর্ডার করেছিলাম, ওটাই খেয়ে নিলাম। তারপরে এই যে এইটা চাপার জন্য অনেকবার আমরা লাইন দিচ্ছি, কিন্তু এত বড়ই লাইন ছিল বারবার ঘুরে যাচ্ছিলাম। তো এবারে ভেবেছি না, এটাই আগে চাপবো, তারপরে আর এই যে এত বড় লাইনের মানে ধৈর্য ধরে চাপার ফল মাত্র 2 মিনিট, একদম শর্ট ছিল। তারপর ওখান থেকে নেমে এই যে দেখুন, এটাতে আমি বাবা চাপবো না, ওই গোল 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 ঘোরা মানেই মাথা ঘুরে যাবে। তারপর মেয়ে অনেকক্ষণ থেকেই জানেন তো বলছিল যে টয় ট্রেনের দিকে যাওয়ার জন্য। আমরাই ভাবছিলাম যে একটু পরে যাবো, যেহেতু একটু অন্য সাইডে পড়ে, কিন্তু মেয়ে আর থাকতে দিচ্ছে না। তাহলে আর কি করা যাবে, চলুন টয় ট্রেনটা আগে চেপে নিই, তারপরে না হয় অন্য কোথাও যাওয়া যাবে। মামাম টুকি টুকি ট্রেন। ট্রেনেতে চেপে বসে আছি, বাট ট্রেন ছাড়ছে না। অ্যাকচুয়ালি না, ভর্তি হলে ছাড়ে না। আর এই যে বসে থাকা মানেই কোথাও তো প্রচণ্ড গরম, গরমে একদম ঘেমে যাচ্ছে। মামাম মামাম এদিকে এইদিকে, ঘুমিয়ে গেল। ভালো লাগছে মাম্মা, ভালো লাগছে। এটা কি, এটা কি গো? এরপর আমরা যাব রিভার ক্যাব আর বোটিং, যেই দুটোই কিন্তু ফ্রির মধ্যে নয়। তো ওর বাবা গেছে টিকিট কাটতে, ততক্ষণ মেয়ে নিজেই বলে মাম্মাম চলো ওখানে গিয়ে বসি। এই যে এখানে গিয়ে উঠে এসে বসেছে। আপনাদেরকে আগেই বলেছি ব্লগে যে 14টা রাইডস ফ্রি, বাট তার মধ্যে বোটিং, রিভার ক্যাব এগুলো কিন্তু ছিল না। আমরা কিছু কিছু রাইডস যেটাতে মেয়ে যেতে পারবে বা মেয়ে এনজয় করবে, মেয়ের কথা মাথায় রেখে আমরা হচ্ছে টিকিট নিয়েই মানে গিয়েছি। তারপরে এই যে ও বাবা টিকিট নিয়ে এলো, এবারে আমরা যাব প্রথমে রিভার ক্যাবে। রিভার ক্যাবটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, আপনারা কিন্তু পুরোটা দেখবেন। আর এই যে বলতে বলতে পৌঁছে গেছি রিভার ক্যাবের সামনে। তো ভেতরে যাওয়া যাক, আপনারাও এনজয় করুন, সাথে আমরাও এনজয় করি। মামাম ভালো আছে। নৌকায় যাচ্ছি আমরা, বিদেশ বিদেশ। ছোট ডাইনোসর, ছোট ডাইনোসর।
কেমন লাগলো আপনাদের রিভার কেভসের ভেতরটা? আমরা তো খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি মেয়ে প্রথম একটু ভয় পাচ্ছিল, তারপর একটু পরে আর ভয় পায়নি, খুব এনজয় করেছে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন বোটিংয়ের জন্য। মামাম কোথায়? মেয়ে বোটিংয়ের জন্য তো প্রথম থেকেই এক্সাইটেড ছিল, কিন্তু কি বলুন তো, ওই যে ও নাকি পা দিয়ে চালাবে, তো ওর পক্ষে তো সম্ভব নয় প্যাডেল করা, কিন্তু ওর ইচ্ছে খুব যে ওই পা দিয়ে চালাবে, তাই ওই জেদের মধ্যে আর ওর এনজয় করতে পারলো না। আর মাঝখানে গিয়ে না খুব ভালো লাগছিল, এত সুন্দর বিকেলের ওই স্নিগ্ধ একটা ঠান্ডা হাওয়া বইছিল, বলে বোঝাতে পারবো না। তো আমাদের তো না ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যাওয়ার পর মনে হচ্ছিল যেন আরও 5টা মিনিট থেকেই যায়, কিন্তু ওই যে আবার বাড়ি ফেরার তাড়াও আছে, তাই বাড়ি ফেরার কথা মাথায় রেখেই তীরে আমরা বোট লাগালাম। আর এই যে উনি তো বোটের প্যাডেল করবে কি করবে না, কারণ ওনারও খুব ভালো লাগছিল, এত ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল না, কি বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে বেরোনোর সময় এনাদের সাথে দেখা হলো, তো
তো আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেল। এটা হচ্ছে এক্সট্রা পাওয়া, তাই না বলুন? মেয়ে দেখুন কোনো কিছুতেই ভয় নেই। আগে তো রাজা আসতে গেলে খুব ভয় পেতাম, খুব তেড়ে নিয়ে আসতো, কিন্তু আমার মেয়েটা হয়েছে কোনো কিছুতে ভয় নেই। এই দেখুন তাদের সাথে পিছন পিছন লাগিয়ে দিয়েছে হাঁটা। আগের ব্লগে যেমনটা বলেছিলাম, ফ্যামিলি ক্রুজে বেরোনোর আগে একবার ঠিক যাবো। আর এই যে আমরা আবার হাজির লাইনে, একবার চেপে তারপর বেরিয়ে যাব। আমার তো সব থেকে এটাই খুব ভালো লেগেছিল। আর এই যে আমরা বেরিয়েও গেছি। তাহলে আমাদের নিকো পার্কের ব্লগ আজকে শেষ হলো। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।